ভারতবর্ষের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন থেকে রান অফ ইউনিটি করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর ফ্লাড কন্ট্রোল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, ত্রিপুরা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, যুবরাজনগর আরডি ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার, যুবরাজনগর আরডি ব্লকের চেয়ারপারসন অপর্ণা সিনহা, কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এবং এডিএম বিজয় সাহা সহ অন্যান্য অতিথিরা। আজকের এই প্রোগ্রামে মন্ত্রী টিঙ্কু রায় ২৭ জনের হাতে তুলে দেন সার্টিফিকেট সহ ট্রফি। থাকতে পারে না, আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হলো বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশের বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং পোশাক, খাদ্যাভ্যাস এবং অন্যান্য মিশ্রণে এই বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ, সম্মান জানানোই আমাদের দায়িত্ব। ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা না, বরং একে অপরকে বোঝা, পরম্পরার প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়া। বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তি, সম্প্রীতি, উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়া হবে সর্দার প্যাটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। চলুন আজকের এই দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা সর্দার প্যাটেলের আদর্শকে জীবনে ধারণ করব এবং আমরা ঐক্যের সততা, দেশ সেবার পথে এগিয়ে যাব। আমরা এমন এক ভারত গড়ে তুলতে চাই যে ভারত হবে আত্মনির্ভর। আমরা আজকেই সংকল্প নেব যে আমরা আমাদের এই ভারতে নেশামুক্ত ভারত নির্মাণ করব, আমরা স্বচ্ছ ভারত নির্মাণ করব, আমরা স্বদেশী দ্রব্য ব্যবহার করব এবং এই স্বদেশী দ্রব্যের মাধ্যমে আমরা 2047 সাল যখন আমরা ভারতকে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত, আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়েছেন, সেই লক্ষ্য যেন আমরা পূরণ করতে পারি। কবি অতুল প্রসাদ সেন লিখেছিলেন যে ভারত আমার জনসভায় শ্রেষ্ঠ আসন লড়ে। এই শ্রেষ্ঠত্বের আসনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সবাই অঙ্গীকার করব, আমরা দেশে দ্রব্য কিনব, দেশে জিনিস ব্যবহার করব, তবেই আমাদের ভারত আত্মনির্ভর হবে। আপনারা শুনলে খুশি হবেন, এই আত্মনির্ভর ভারত শুধু একটা স্লোগান নয়, আজ আত্মনির্ভর ভারত আমাদের সংকল্প এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আমরা এগোচ্ছি। আজকে যে মোবাইল ফোনটা দিয়ে আপনারা রেকর্ডিং করছেন, এই মোবাইল ফোনটাই 2020 সালের আগে আমরা বিদেশ থেকে আমদানি করতাম। প্রায় 70-80টা ফোন আমরা আমদানি করতে হতো। আজ আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার। আজ প্রায় 90,000 কোটি টাকার মোবাইল রপ্তানি করি। আমরা আমাদের যুদ্ধ সামগ্রী একসময় বিদেশ থেকে যেগুলো ইম্পোর্ট করতাম, আজ আমরা এক্সপোর্ট করি। আজ আমরা আত্মনির্ভরতা নিয়ে করছি। আমাদের দেশে যে মেট্রো চলছে, এই মেট্রো একসময় বিদেশ থেকে আসতো, আজ আমরা বিদেশে এক্সপোর্ট করছি। একসময় জীবনদায়ী ওষুধগুলো বিদেশ থেকে আসতো, আজ কিন্তু আমরা বিদেশে এক্সপোর্ট করছি। মনে আছে কোভিডের কথা, কোভিডের এই যে ভ্যাকসিনগুলো